বৃষ্টির সময় এখানে আমাদের নদীর পার কাদাযুক্ত হয়ে যায় এবং বাঁশের সাঁকোগুলো কাদাযুক্ত হয়ে যায়। সেই জন্য আমাদের নদীটা পার হওয়ার জন্য অনেক ঝুঁকিপূর্ণ থাকে এবং আমাদের অনেক সমস্যা হয়। আমাদের এখানে বৃষ্টির সময় স্কুলে আসতে অনেক সমস্যা হয়, নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানে বন্যা হইলে তখন আমাদের নৌকা পার হইতে অনেক ঝুঁকিপূর্ণ হয়। আমাদের এখানে নদী পারাপারের সময় নানা দুর্ঘটনা ঘটে থাকে, তাই সরকারের কাছে আমাদের আবেদন, আমরা একটি এখানে ব্রিজ চাচ্ছি। এই নদী দিয়া, এই ঘাট দিয়া নৌকা যুগে প্রতিদিন হাজারো মানুষের পারাপার। বৃহত্তর এই দুধচরি এলাকা থেকে শুরু করে উলুচরি, নলবনিয়া, পশ্চিম লাল্লাগুনা হইয়া এই বটতলি, এই খেয়াঘাট দিয়া পাহাড়ি বাঙালির হাজারো পারাপার। প্রতি বছরেই দু একটা দুর্ঘটনা ঘটে থাকে, অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই অত্র এলাকার বটতলিবাসীর প্রাণের একটা দাবি, বিগত সরকারের 15 বছরে 3টা এমপির আমলে 3টা এমপি এই অত্র এলাকায় নির্বাচনী পথসভায় প্রতিশ্রুতিবদ্ধ হলেও অদ্যাবধি এই ব্রিজটা নির্মাণের ক্ষেত্রে ওনাদের তেমন কোনো দায়িত্ব পালন করেন নাই। বিগত 2026 সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী জনাব অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচনী পথসভায় অত্র এলাকার মানুষের প্রাণের দাবি ছিল এই ব্রিজটি করে দেওয়ার জন্য। উনি এই ব্রিজটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে বিএনপি সরকার গঠন করেছেন। বিএনপি যেহেতু জনকল্যাণমুখী দল, জনগণের কথা বলে, জনগণের কাজ করে, সেই হিসাবে এই অত্র এলাকার মানুষের একটিমাত্র প্রাণের দাবি, এই বটতলি এলাকায় কাঁচালং নদীর উপর ব্রিজটি দিলে এই অত্র এলাকার মানুষ নির্বিঘ্নে পারাপার করতে পারবে এবং এই বর্তমান সরকারের কথা আজীবন এলাকাবাসী স্মরণ রাখবে। এই আশাটুকু বর্তমান সরকারের কাছে এই অত্র এলাকার প্রাণের এই দাবিটুকু আমি তুলে ধরলাম। এই দাবিটুকু বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। আমি একজন সাবেক কাউন্সিলর, 6 নং ওয়ার্ড, বাগাইছড়ি পৌরসভা। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। বিগত আওয়ামী লীগ সরকার এটা ব্রিজ করবে বলে অনেক করার কথা ছিল, ওনারা অনেক আশ্বস্ত করেছে এবং তৎকালীন আওয়ামী লীগের নেতারা এখানে মিটিং করেছে, এর কিছু হয় নাই। আমরা গত সংসদ নির্বাচনে মাননীয় বর্তমান সংসদ সদস্য দীপেন দেওয়ান আমাদের বটতলি একটা মিটিং করেছে। মিটিংয়ের মধ্যে বলেছেন আপনাদের চাওয়া কি, এখানে চাকমা বাঙালি উভয়েই একটা কথা বলেছিল, আমাদের চাওয়া একটা মাত্র ব্রিজ। আমরা ওই ব্রিজটা হলেই আমরা পাহাড়ি বাঙালি সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। এবং ইতিমধ্যেই আমরা এই এলাকাবাসী নিয়ে আমরা বৈঠক করেছি। এলাকাবাসী আমার সর্বসম্মতিক্রমে আমাদের সাথে মত পোষণ করতেন এবং ওই যেখানে ব্রিজ করবে যদি রাস্তার জায়গায় পড়ে জায়গা দেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা সই করে আমাদেরকে জায়গা দিয়েছেন। ভবিষ্যতে আমরা এমপি মহোদয়ের কাছে যাব, ওনাকে ডিউ লেটার নিয়ে আমরা এই ব্রিজের ব্যাপারে যেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যেতে হয় আমরা ওখানে যাব।